ভারত এই নামটা শুনলে আমাদের চোখে যে দেশের ছবিটা ভাসে সেটা আসলে কোটি কোটি বছরের এক ভূতাত্ত্বিক বিপ্লবের জীবন্ত ইতিহাস। চলুন এই আলোচনায় আমরা ভারতের সেই অবিশ্বাস্য মহাকাব্যিক সফরের গভীরে যাই, যে সফর আজকের ভারতকে তার এই রূপ দিয়েছে। আচ্ছা, শুরুতেই একটা চমকে দেওয়ার মতো প্রশ্ন। আমরা ভারতের যে মানচিত্রটা দেখি সেটা কি সবসময় একই রকম ছিল? ভাবছেন তো? উত্তরটা হলো একদমই না। ভারতের এই ভূখণ্ড একাই প্রায় ৯,০০০ কিলোমিটারের একটা অবিশ্বাস্য লম্বা পথ পাড়ি দিয়েছে। ভাবা যায়? তো চলুন এই অসাধারণ সফরের একদম শুরু থেকে পুরো গল্পটা শোনা যাক। ভারতের এই গল্পের শুরুটা কিন্তু আজকের ভারত থেকে নয়, এর শুরু প্রাচীন এক মহামহাদেশ থেকে। নাম তার গন্ডোয়ানা। আর এটাই ছিল ভারতের সেই দীর্ঘযাত্রার স্টার্টিং পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এই গন্ডোয়ানা জিনিসটা আসলে কি? আচ্ছা, একটু কল্পনা করুন তো, এমন একটা সময় যখন আজকের এই আলাদা আলাদা মহাদেশগুলো সব একসাথে জুড়ে ছিল, যেন একটা বিশাল পাজলের মতো পৃথিবীর এক অখণ্ড ভূখণ্ড। মানে আজকের ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এমনকি অ্যান্টার্কটিকা, এরা সবাই একসময় একে অপরের প্রতিবেশী ছিল। আর এই অবস্থাটা প্রায় ১৮ কোটি বছর ধরে ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে প্রাচীন বিশ্ব ইতিহাস, এর সঙ্গে ভারতের যোগটা ঠিক কতটা গভীর। গন্ডোয়ানা নামটাই এসেছে মধ্য ভারতের গোন্ড উপজাতির নাম থেকে। মানে এই বিশ্বজোড়া কাহিনীটা সরাসরি ভারতের মাটি আর মানুষের সঙ্গে বাঁধা। এরপরই আসে সেই নাটকীয় মুহূর্ত, যখন এই বিশাল মহামহাদেশটা ভাঙতে শুরু করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ভারতের একা একা পথ চলার গল্প। আজ থেকে প্রায় ১৮ কোটি বছর আগের কথা। পৃথিবীর অনেক গভীর থেকে উঠে আসা গলিত শিলা, মানে ম্যাগমার অসম্ভব চাপে গন্ডোয়ানার বুকে ফাটল ধরতে শুরু করে। ধীরে ধীরে সেই ফাটলগুলো বড় হতে থাকে, আর এই বিশাল ভূখণ্ডটা আলাদা আলাদা প্লেটে ভাগ হয়ে যায়। আর আমাদের ভারতীয় প্লেটটা তার একাকী উত্তরমুখী যাত্রা শুরু করে। টেথিস সাগর পেরিয়ে এই যে জার্নি, এটা কিন্তু মোটেও সহজ ছিল না। এই সফরটা ছিল আগুন আর ভয়ঙ্কর সব আগ্নেয়গিরির ঘটনায় ভরা, যা ভারতের ভূমিকে চিরদিনের জন্য একদম বদলে দিয়েছিল। যেমন ধরুন, ভারত থেকে যখন মাদাগাস্কার আলাদা হয়ে যাচ্ছিল, তখন সাংঘাতিক অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হয়েছিল পশ্চিম ঘাট পর্বতমালা। আর এই পর্বতমালাই কিন্তু ভারতের মৌসুমী বায়ুর আসল স্থপতি, যা এই গোটা অঞ্চলের কৃষি, সংস্কৃতি আর অর্থনীতির জন্য একটা জীবনদায়ী আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আবার যাত্রাপথে ভারতীয় প্লেটটা যখন রিইউনিয়ন হটস্পটের ওপর দিয়ে যাচ্ছিল, মানে পৃথিবীর ভূত্বকের নিচে থাকা একটা গনগনে গরম অঞ্চলের ওপর দিয়ে, তখন আরেকটা বিশাল ঘটনা ঘটে। ভয়ঙ্কর লাভাস্রোত ভারতের একটা বিরাট অংশকে পুরোপুরি ঢেকে ফেলে, আর তাতেই তৈরি হয় ডেকেন ট্র্যাপস। ওই সময়টা পৃথিবীর জন্য ছিল একটা প্রলয়ের সময়। একদিকে মেক্সিকোতে আছড়ে পড়ছে বিশাল গ্রহাণু, আর অন্যদিকে ভারতে চলছে ডেকান ট্র্যাপসের ভয়াবহ অগ্ন্যুৎপাত। এই দুটো বড় ঘটনা মিলেই কিন্তু ডাইনোসরদের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়, আর তার মধ্যে ভারতের নিজস্ব রাজস্বরস্য ছিল। এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি, সেই মহাকাব্যিক সংঘর্ষের মুহূর্তে, যা এই গ্রহের চেহারাটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ধাক্কা লাগার ঠিক আগে ভারতীয় প্লেটটা প্রতি বছর প্রায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার গতিতে এগোচ্ছিল। আমাদের নখ যে গতিতে বাড়ে তার থেকেও দ্রুত। ভূতাত্ত্বিক হিসাবে এটা এক অবিশ্বাস্য গতি। আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এলো। এই প্রচণ্ড সংঘর্ষের ফলে পৃথিবীর ভূত্বকটা যেন একটা কাগজের মতো দুমড়ে মুচড়ে ওপরের দিকে উঠে গেল, আর তাতেই জন্ম নিল পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, আমাদের হিমালয়। এই সদ্য জন্মানো হিমালয়ের প্রভাব ছিল বিশাল। প্রায় ২৪০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা থেকে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো সব প্রধান নদীগুলোর জন্ম হল। এই নদীগুলো আজ প্রায় ৫টারও বেশি দেশের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। তো এই যে এত প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস, এবার সময় হয়েছে একে আজকের ভারতের জীবন্ত বাস্তবতার সঙ্গে জুড়ে দেখার। হিমালয়কে আমরা শুধু পাথর আর বরফের বিশাল স্তূপ হিসেবে দেখি, কিন্তু সত্যিটা হলো এটা তার থেকে অনেক বেশি কিছু। এটা আসলে ভারতের জীবনরেখা। হিমালয়ের হিমবাহ থেকেই জন্ম নেয়
গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো চিরজীবী নদী, যা কোটি কোটি মানুষের সভ্যতাকে আজও বাঁচিয়ে রেখেছে। তার মানে মূল কথাটা হলো ভারতের এই যে মহাকাব্যিক ভূতাত্ত্বিক অতীত, এটা শুধু বইয়ের পাতায় লেখায় ইতিহাস নয়, এটা একটা জ্বলন্ত বর্তমান বাস্তবতা যা আমরা প্রতিদিন অনুভব করি। তাই পরের বার যখন গঙ্গার স্রোত অনুভব করা হবে বা পশ্চিমঘাটের মেঘ দেখা যাবে, তখন কি চোখে শুধু জল বা পাহাড়ই পড়বে, নাকি তার পিছনে লুকিয়ে থাকা কোটি কোটি বছরের এক জীবন্ত ইতিহাসও ধরা দেবে? ভাবনার অবকাশ কিন্তু রইল।